এই নোংরা নিকৃষ্ট রাজনীতি করার জন্য আপনারা আমাকে বলছেন ইখওয়াতুন। ইখওয়াতুন মানে কি? শত্রু। জান্নাত আগে না বঙ্গভবন আগে? আহলে হতে চাইলে সব দল ছাড়েন। সারা দেশ চলছে এক পথে, কে কটা ভোট পাবে, একটা ভোট বেশি পেল ও বা তিনি হবে দেশের এমপি মন্ত্রী, কিসব বলতে হয়। লাভটা কি? তো জীবনের লক্ষ্য কি? তোমার জীবনের লক্ষ্য বঙ্গভবন, আমার জীবনের লক্ষ্য জান্নাত। পার্থক্য আছে না? জান্নাত আগে না বঙ্গভবন আগে? এক্ষুনি যদি মরে যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবো, এই বিশ্বাস তোমাকে নিয়ে কাজ করতে হবে। কালকে যদি রাজশাহী ফেরার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাই ইনশাআল্লাহ আমি জান্নাতে যাবো, এই আকাঙ্ক্ষা নিয়ে আমাকে কাজ করে যেতে হবে। কিসের চীন, কিসের আরব, কিসের ভারত, সবই মুসলমানের। মুসলমানের জন্যই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন, কাফেরের জন্য করেন নাই। কোন কাফের জান্নাতে যাবে না, কোন বেদাতি জান্নাতে ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না। জান্নাতে গেলে শুধুমাত্র হাদিসপন্থী খাঁটি মুত্তাকি পরহেজগার লোকের জান্নাতে যাবে। এত সস্তা। যারা অন্য দল করেন, আহলে হাদিসের ভোট নিয়ে যারা দলবাজি করেন, তারাই এইভাবে এগুলো করেছে। সারা বাংলাদেশ বহু প্রমাণ আছে আমাদের কাছে। জি না, আহলে হাদিস হতে চাইলে সব দল ছাড়েন। কুফরের রাজনীতি আর ইহুদি অর্থনীতি অবশ্যই তওবা করতে হবে। কুফরের রাজনীতি, ফেরকাবন্দির রাজনীতি, দলে দলে ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দাও, দেশের মধ্যে পরস্পর খুনখুনি লাগাও, এর নাম নাকি রাজনীতি? আপনি এক দল, আমি এক দল, মিছিল বের করতে দেবে না, গাড়ি ধর্মঘট, রাস্তায় গেলে গুলি, লাঠি, মাথা ফাটানো। এমনি করে এই কয়েকদিনের মধ্যেই 133 জন মরেছে আর প্রায় 300 মতো আহত হয়েছে, সব পঙ্গু হয়ে গেছে। এর নাম কি রাজনীতি? ভাইয়ে ভাইয়ে মারামারি, এমন যে বড় ভাই ছোট ভাইকে মারে, এমনকি আপনি শুনলে থয় যাবেন, পত্রে পড়ে যাবেন অনেকের বউ তালাক হয়ে গেছে। বউ একবার করে, স্বামী একবার করে, অতএব বউ তালাক। আছেন কোন দেশে? এই নোংরা নিকৃষ্ট রাজনীতি করার জন্য আপনারা আমাকে বলছেন? মুসলমান ভাই ভাই, আল্লাহ কি বলছে? কুল্লু মুসলিমিন, বলেন। আরে মূর্খ নাকি সব? কুল্লু মুসলিম তারপরে কি? ইখওয়াতুন। ইখওয়াতুন মানে কি? শত্রু। প্রত্যেক মুসলমান ভাই ভাই হবে। এই ভাই ভাইকে ধ্বংস করে এই তন্ত্র মন্ত্র। ভাই ভাই কেউ থাকে না। যারা দুনিয়াবী স্বার্থ দেখে তারা দিনও হারায়, দুনিয়াও হারায়। দিনের কাজ করবেন দিনের স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়। ঠিক দুনিয়ার জন্য দুনিয়া করবেন, সে দুনিয়া পাবেন, আখেরাত পাবেন না। আর আখেরাতের জন্য দুনিয়া করবেন, দুনিয়া আখেরাত দুটোই হারাবেন। আর দুনিয়ার জন্য আখেরাত করবেন, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। মূল কথা হচ্ছে ওয়াতাসামু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো। রজ্জুটা কি? কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস। রজ্জু কোনো ফেকার বই নয়। আর বলতে হবে রজ্জু আপনাদের তৈরি করা কোনো সংবিধান নয়। রজ্জু আল্লাহর পাঠানো ওহীর বিধান, কোরআন এবং হাদিস। মুসলমানকে, শুধু মানব জাতিকে বলা হয়েছে রজ্জু ধরার জন্য। আমরা সেই হুকুমটাই মেনে চলার চেষ্টা করছি। আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের সংবিধান মানেন না? বলে হ্যাঁ, কেন মানবো না? মেনেই তো চলি। এই যে আপনি বলেছেন তাবলীগ ইস্তেমার ভাষণে, আমার ভাষণটা নিয়ে আমাকে দেখাচ্ছে আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে। এমন কি সংবিধান হলেও, এই হলেও কথাটা দেখে ওরে বাপরে, বিরাট পয়েন্ট একটা পেয়ে গেছে, ফাঁসি তো দিতে হবে। কি দিয়ে দেবে? কোন পয়েন্টটা খুঁজে পেতে হবে তো। আমি তখন বললাম ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, আপনার সবাই মুসলমান কি না তাই বলেন। তাহলে আমরা মুসলমান। আমি অবশ্যই সংবিধান মানি। এমন সংবিধান মানি যে 1400 বছরে একটা সংশোধনী আসে নাই। আর আপনার সংশোধনী মাত্র এই কয়দিনের মধ্যে 14 বার সংশোধন হয়ে গেছে। তাহলে কোনটা মানবো তাই আপনারা বলে দেন, সেটা করবো। তো আর কি বলবে? আর উত্তর দিতে পারে? পক্ষপাতিত্ব করো না। তোমার বাপ হোক, সন্তান হোক, যাই হোক, কোনো বিচারে পক্ষপাতিত্ব করো না। এই আয়াতটার বসানোর জন্য আমরাই প্রথম দাবি করি 2016 সালে। আর তারিখের সম্পাদকে পড়ে দেখবেন, সেখানে বলেছিলাম যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির লাইব্রেরির সামনে এই আয়াতটা তারা স্টিলের পাত দিয়ে লিখে রেখেছে, তাদের ইংরেজি ভাষা অনুবাদ করে। বাংলার জমিনে 18 কোটি মুসলমানের হাইকোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের মূর্তি কেন থাকবে? ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিস, সেটা মূর্তি বানিয়ে রেখেছে হাইকোর্টের সামনে। আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন হিন্দু, এস কে সিনহা, তার আমলে এই কাজটা করে গেছে। সে
অথচ সেই হাইকোর্টে আইনজীবী জামাতও আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, কত লিখতে ঠিক আছে বাংলাদেশে, কেউ কোনো প্রতিবাদ করে নাই, ঠিক এইসব আইনজীবীরা। কিন্তু আলহামদুলিল্লাহ ইনি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই বড় কাজ করেছেন। আল্লাহ পাক তাকে দীর্ঘজীবী করুন। এই নগদ কিছু লোভের জন্য পাগল হবেন না। 5 বছর পর পর ক্ষমতা যেতে হবে, এ ওকে খতম করার জন্য চেষ্টা করবে, ওকে খতম করার জন্য চেষ্টা করবে, এই করে করে ভোগে। গাদন খেলা ছোটবেলায় খেলতাম না, গাদন খেলা বোঝেন তো এগুলো নাকি? যার হারাতে পারে গাদন খেলা করে এরা সব রাজনীতির নাম করে। মুসলমান ভাই ভাইকে ভেঙে দেওয়া ঠাই বানিয়ে দিয়েছে। ঠিক এই রাজনীতি, এটা কোশ্চিনকালে মুসলিম মানে জাতির ঐক্যের রাজনীতি নয়। পৃথিবীর সর্বত্র এগুলি চলছে, আমাদেরকে আপনি তাই করতে বলছেন? কোশ্চিনকালেও না। আহলে হাদিস আন্দোলন যে অবশ্যই একটি সার্বিক সর্বমুখী আন্দোলন, তা প্রমাণ আজকের এই জনসভা। যদি আজকে এখানকার এমপি সাহেব নিজেও যদি এসে সম্মেলন করেন, আমার মনে হয় এর শিকিলকে জমা করতে পারবেন না। কিন্তু আমাদেরকে সব দলের লোক ভালোবাসা এই কারণে, আমরা যে কথাগুলো বলি কোরআন হাদিসের কথা বলি, আর কোরআন হাদিস আল্লাহ প্রেরিত চূড়ান্ত সত্যের উৎস। এই সত্য প্রত্যেক মানুষের জন্য, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেক মানুষের জন্যই এই সত্য মহাসত্য লুকিয়ে রয়েছে। যদি কোনো মুসলমান এটা অনুসরণ না করে সে যেমন জাহান্নামী হবে, ঠিক কোনো হিন্দু যদি হাদিস করে অনুসরণ না করে মুসলমান নয়, সেও তেমনি জাহান্নামী হবে। তো হিন্দু ভাইদেরকে বলছি, আমরা সবাই এক আদমের সন্তান, আমাদেরকে আপনাদের শত্রু মনে করবেন না। আমার সাক্ষাৎকার বেরিয়েছে, এর সংখ্যা তাহারিক পড়ে দেখবেন, বোধহয় গত সংখ্যা গেল নাকি, কি বলে ডয়েসে ভেলে কোথায়, জার্মান না, জার্মান বেতারের সঙ্গে আমার সাক্ষাৎকার নিয়েছে, ওটা আপনার পড়ে দেখবেন। হিন্দুদের সম্পর্কে আপনার মনোভাব কি পরিষ্কার বলে দিয়েছে। আমি শেষকালে বলে দিলাম, আমার রসুলের বাড়িতে খাদেম ছিল ইহুদি। যে রসুলের বাড়িতে খাদেম থাকে ইহুদি, সেই রসুলকে কি আপনি সাম্প্রদায়িক মনে করতে পারেন? আমার নিজের বাড়িতে পর্যন্ত একটা হিন্দু আছে, সাঁওতাল। মানুষ হিসেবে সবাই এক আদমের সন্তান। আমি সির্ফ দাওয়াত দেওয়ার মালিক। যদি সে দাওয়াত কবুল করে, ইনশাআল্লাহ সেও জান্নাতি হবে, আমি আসে সময়। কোরআনে মিথ্যা কথা নাই, লা রাইবা ফিহি, কোরআনে কোনো মিথ্যা নাই, পরিষ্কার বলে দিচ্ছে। পৃথিবীর সর্বপ্রথম ইবাদত গৃহ হচ্ছে মক্কা। আর তুমি বলছো ওখানে মক্কেশ্বরী, গায়ের জোরে বললে হবে? প্রমাণ কোথায়? এমনি করে করে দিন দিন মুসলমানদের বিরুদ্ধে সর্বত্র যেভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, আমাদের সরকারও কোনো কথা বলে না, আলেমরাও কোনো কথা বলে না, আর দলেরা তো দলগুলো থাকে খালি ভোটের তালে, ওর বলবে কখন?